ঈদগাহে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা মাবুদের কাছে, আল্লাহর কাছে সবাই জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আজ ঈদের নামাজ পড়ার জন্য আমরা এখানে এসেছি। এটা হলো তিনানি ভেলুয়া ঈদগাহ। তিনানি ভেলুয়া ঈদগাহের পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। তারই সঙ্গে আমার নবীর কথা, সাহাবায়ে কেরামদের কথা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এর শুভেচ্ছা জানাচ্ছি। রব্বে কারীম আমাদের সমস্ত গুনাহ খাতা যেন মাফ করে দেন। সবাই জোরে সুরে বলি আমিন। সেই সঙ্গে রব্বে কারীম দয়াময় আল্লাহ যেন আমাদের ছেলে মেয়েদেরকে ইসমাঈল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তার পিতাকে যেভাবে সম্মান করেছেন, আদর্শবান করেছেন, ওই রকম হবার আমাদের ছেলে মেয়েদেরকে হবার তৌফিক দান করেন। সবাই জোরে জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আপনাদের সম্মুখে এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে এমন কিছু কথা বলবো যে কথাগুলো আমাদের এক্ষুনি প্রয়োজন। যেমন আমাদের প্রয়োজন, এটি আমি গত ঈদও বলেছিলাম যে আমরা একে অপরকে এরকম ঈদের শুভেচ্ছা জানাবো, ঈদ মুবারক জানাবো। তারই সঙ্গে যাদের সম্ভব হয়, যারা বলতে পারেন, তারা এরকম ভাবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এই দোয়াটি পড়বেন। তাহলে এই ফিতনার জামানায় আপনার আমার আমল নামায় অসংখ্য অগণিত সওয়াব দিবেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজ হলো কুরবানি দিন। কুরবানি দিন, যারা করবেন আলহামদুলিল্লাহ। কুরবানি কার উপর আবশ্যক এটা আমরা আগে থেকে শুনে এসেছি, এখন আর সেটা বলা কোনো প্রয়োজন নেই। যারা কুরবানি দিচ্ছেন তারা তো অবশ্যই তারা সওয়াব পাবেন, তাদের আমল নামায় অনেক সওয়াব লেখা হবে। কিন্তু যাদের উপর কুরবানি আবশ্যক নয়, কুরবানি আবশ্যক না হওয়া সত্ত্বেও যিনি কুরবানি দিবেন নফল কুরবানি, তার আমল নামায় অসংখ্য অগণিত সওয়াব লেখা হবে। সবাই বলি সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত সওয়াব লেখা হবে। সুতরাং আমরা কুরবানিতে ইনশাআল্লাহ সবাই এরকম শরীক থাকবো অসংখ্য অগণিত সওয়াব পাওয়ার জন্য। মুহতারাম হাজিরিন, মুহতারাম উপস্থিতি, এই যে আমরা যে কুরবানি দেই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা পয়গম্বরকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আবার কিসের কুরবানি? কুরবানি এটা কিসের জিনিসটা আমরা জানতে চাই। ওগো দয়ার নবী, আপনি আমাদেরকে বলে দেন এই কুরবানির মহত্বটা কি, এই কুরবানির মূল উদ্দেশ্যটা কি, কুরবানি জিনিসটা কি, তার তাৎপর্য কি, তার মহত্ব কি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের প্রশ্ন উত্তরে আপনার আমার পয়গম্বর নবী তিনি সুন্দর কথা বলেছেন, যে কথাগুলো আমরা মসজিদের মিম্বার থেকে শুনে এসেছি, যে কথাগুলো আমরা অনেক দক্ষ বিজ্ঞ উলামায়ে কেরামদের কাছ থেকে শুনে এসেছি, যে কথাগুলো আমরা মসজিদের মিম্বারের খতিবের মুখ থেকে শুনে এসেছি, তারা এই কথাই বলেছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই বলে আল্লাহু আকবার। সেক্ষেত্রে আপনাদের বাংলা ভাষায় অনুবাদ করা দেওয়া হয়, এই কুরবানি, এই ঈদ, এই উযহিয়া এর মূল উদ্দেশ্য হলো আমাদের পিতা, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ম, ওনার যেভাবে নিয়মটা চলে এসেছে, উনি যে কুরবানি করেছেন ওই কুরবানি আমরাও করতেছি, সেটাই হলো কুরবানি। একজন আলেম, একজন মানুষ, একজন খতিব সাহেব তিনি শুধু এইটুকু কথা বলে ক্ষান্ত হয়ে যান, কিন্তু এরপরে আরো কিছু আলোচনা আছে, যে আলোচনাটা আমাদের ভালো করে বুঝতে হবে।
পয়গম্বর বিশ্ব নবী রেখে যাওয়া সেই 1450 বছরের আগের তার মুখের বাণী, সেই আরবি গ্রামার, আরবি ব্যাকরণে আমাদের চিন্তা করতে হবে। এখানে পয়গম্বর কোন উদ্দেশ্যে বলেছেন? আরবিতে নিয়ম হলো কথা কম অর্থ ব্যাপক, আরবি কম তার ব্যাখ্যা অনেক। পয়গম্বরের কথা ছিল সংক্ষেপ কিন্তু তার ব্যাখ্যা ছিল অনেক। আমার দয়ার নবী পয়গম্বর নবী তিনি যে বলেছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কথার ব্যাখ্যা কি কিতাবের মধ্যে লেখা আছে। এই কথার ব্যাখ্যা হলো সেই ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিয়েছেন, ও দুনিয়ার গার্ডিয়ান, ও দুনিয়ার পিতারা, ও দুনিয়ার মাতারা, ও ফ্যামিলির কর্তারা, ও সমাজের নেতারা, ও পৃথিবীর আলেমরা, ও তোমরা যারা আছো তোমরা শুনে রাখো, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন জবাই করার জন্য প্রিয় বস্তুকে। আমি ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই আল্লাহ তাআলার দেওয়া আদেশকে আমি তাই পালন করেছি। আমি হলাম কর্তা, আমার ছেলে হিসেবে আমি হলাম কর্তা, আমি তার গার্ডিয়ান। আমি আল্লাহ পাকের দেওয়া হুকুমকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছি। ও দুনিয়ার মানুষ, তোমরাও তো এরকম একদিন কর্তা হবা, তোমরাও তো একদিন সমাজের নেতা হবা, তোমরাও তো একদিন বড় আলেম হবা, হক্কানি আলেম হবা। তোমাদের কর্তব্য হলো সেই আল্লাহ পাকের হুকুমকে পুঙ্খানুপুঙ্খভাবে মানা, পুরোপুরি ভাবে মানা। রব্বে কারীম আল্লাহ তাআলার দেওয়া হুকুমকে আমরা যেন পুঙ্খানুপুঙ্খভাবে যেন মানতে পারি। সবাই জুড়ে সরে বলি আমিন। সুতরাং নবীর দেওয়া হাদিস সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর যেটা আদেশ দেওয়া হয়েছে আল্লাহ পাকের আদেশ তিনি মেনেছেন। সুতরাং আমাদের কর্তব্য হলো ইসলামের প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে মানতে হবে। ইসলামের এ টু জেড আপনাকে আমাকে বুঝে আসুক বা না বুঝে আসুক সবকিছু মানতে হবে। রব্বে কারীম তিনি কুরআনের মধ্যে ইরশাদ করেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে এসো, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আল্লাহ তাআলার দেওয়া হুকুমকে পরিপূর্ণভাবে মানতে হবে। অর্ধেক মেনেছি অর্ধেক মানব না এটা বলা যাবে না, পরিপূর্ণভাবে মানতে হবে। যখন আমরা আল্লাহ তাআলার দেওয়ার হুকুমকে পরিপূর্ণভাবে মানব ওই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে এবং আমরা আশাবাদী হব রব্বে কারীম আমাদেরকে জান্নাত দান করবেন। সবাই জুড়ে সুরে বলি আমিন। এই হলো ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসুন 2 নম্বর কথা, এই কথাকেই এক কবি সুন্দর করে সাজিয়ে বলেছেন ইয়া রব ইব্রাহিম কো বাইস কিয়া, ইয়া রব ইব্রাহিম কো বাইস কিয়া, तूने फरमाया खलील बा सफा, तूने फरमाया खलील बा सफा, देख लो किस तरह है ये शाकिर इब्राहिम, देख लो किस तरह है शाकिर इब्राहिम, राह में मेरे है यू रब्बे जलील, राह में मेरे है यू जलील। কবি কত সুন্দর কথা বলেছেন। রব্বে কারীম ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার খলিল হিসেবে ঘোষণা করে দিয়েছেন, বন্ধু হিসেবে ঘোষণা দিয়েছেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুকর করনেওয়ালা আল্লাহ পাকের প্রিয় বান্দা এবং নবী ছিলেন। সুতরাং সেই ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া মিশন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। 2 নম্বর পয়েন্ট,
ইসমাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হলেন ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে। সুন্নাতু আবিকুম ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে কথাটি বলেছে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে যখন বলা হলো আল্লাহর হুকুম করেছেন তোমাকে জবাই করার জন্য, সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে, আল্লাহ দেওয়ার হুকুমকে আমি মানতে রাজি আছি। হযরত ইসমাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দেওয়ার হুকুমকে তিনি মান্য করেছেন, বাবার পিতার আদেশকে তিনি সম্মান করেছেন। এর দ্বারা এটা প্রমাণিত হয় দুনিয়াতে যতগুলো সন্তান আসবে, দুনিয়াতে যতগুলো ছেলে আসবে, দুনিয়াতে যতগুলো মেয়ে আসবে, তাদের কর্তব্য হলো আল্লাহর হুকুম মানা, পিতা মাতার কথাকে সম্মান করা। যখন ছেলে মেয়ের আল্লাহর হুকুমকে মানবে, পিতা মাতার কথাকে সম্মান করবে, তখন ওই সকল ছেলে মেয়েদের কাছে আল্লাহ রহমত অবশ্যই আসবে। সবাই জুড়ে সরে বলি আল্লাহু আকবার। সুতরাং এই যে সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বারা আমরা এটা জানতে পারলাম যে আমাদের কর্তব্য হলো এই দুনিয়াতে যতগুলা মানুষ আছে, যারা কর্তা আছেন, যারা পিতা আছেন, যারা মাতা আছেন, তারা আল্লাহর হুকুমকে পরিপূর্ণভাবে মানবে। আর যারা ছেলে আছে, যারা মেয়েরা আছে, যারা সন্তানরা আছে, তাদের কর্তব্য হলো আল্লাহর হুকুমকে মেনে পিতা মাতার কথাকে সম্মান করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো আমরা যেন আমল করতে পারি। সবাই জোরে সোরে বলি আমিন। সম্মানিত হাজির, সম্মানিত উপস্থিতি, আরো কিছুক্ষণ সময় আছে, আমরা ইনশাআল্লাহ সবাই কথাগুলো সবাই মনোযোগ সহকারে শুনি। সুতরাং এই কুরবানি দ্বারা এটা আমরা শিক্ষা নিলাম। আরেকটা কথা হলো যে আমরা কুরবানি যে দিব, কুরবানি দেওয়ার পর আমরা যারা কুরবানি যারা দিচ্ছি, যারা এই 10 দিন নখ চুল যারা কাটেন নাই, তাদের কর্তব্য হলো কুরবানি দেওয়ার পর আপনারা এই নখ চুলগুলা কাটবেন। তাহলে ইনশাআল্লাহ আপনি এরকম ভাবে একটা কুরবানি করার সমতুল্য সওয়াব পাবেন। আর যারা কুরবানি যারা দিবেন না, যারা কুরবানি যারা দিবেন না, তাদের এরকমই সমাধান। কুরবানি মানুষের হয়ে গেলে এরপর তারা নখ কাটবে, চুল কাটবে, তাহলে তারাও এরকম একটা কুরবানি করার সমতুল্য সওয়াব পাবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এই কুরবানি করার ক্ষেত্রে আমাদের সবার নিয়ত থাকতে হবে নির্ভেজাল, শুধু একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে হবে। মানুষদেরকে দেখানোর উদ্দেশ্যে কুরবানি করলে সেই কুরবানি কবুল হবে না। মানুষকে যদি দেখানোর উদ্দেশ্যে কুরবানি করা হয়, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে কোনো সওয়াব পাবো না। যদি হারাম টাকা দিয়ে কুরবানি করা হয়, সেই কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। যদি আমার সম্পদ থেকে কোন মানুষ যদি সম্পদ পায়, আমার বোন যদি কোনো সম্পদ পায়, যদি তাকে সম্পদ না দিয়ে যদি আমি কুরবানি করি, তাহলে তার সম্পদ আমি ভোগ করলাম, ওই কুরবানির মধ্যে ইখলাস থাকবে না, কোনো ভালো নিয়ত থাকবে না। সুতরাং আমরা যারা কুরবানি করব, মেহেরবানি করে আমরা এগুলো অবশ্যই লক্ষ্য রাখবো, যেন আমার কুরবানির ক্ষেত্রে অন্য কারো হক না আসে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এরকম যদি অন্যের হকটা যদি আমি আদায় না করি, তাহলে সারা জীবন যে আমি অন্যের হকটা খাইলাম, অন্যের হকটা খাওয়ার কারণে সারা জিন্দেগি নামাজ আদায় করলো, ওই নামাজটা রব্বে কারিমের সঙ্গে কবুল হবে না। সারা জিন্দেগি হজ করলো, ওই হজটা আল্লাহ তাআলা কবুল করবেন না। আপনার আমার হজ, আপনার আমার কুরবানি, নামাজ কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল রুজি হওয়া লাগবে, বৈধ এরকম রুজি হওয়া লাগবে। যদি বৈধ রিজিক হয়, তাহলে আপনার আমার কুরবানি কবুল হবে, আপনার আমার নামাজ কবুল হবে, আপনার আমার হজ কবুল হবে। সুতরাং আমরা ইনশাআল্লাহ অবশ্যই আমাদের সম্পদগুলোর ক্ষেত্রে আমরা যেন কারো হকগুলা যেন মেরে না খাই, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। রব্বে কারীম অন্যের হকগুলা যেন দেওয়ার তৌফিক দান করার সময় জোরে সোরে বলি আমিন। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এরকম ভাবে হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্লি শারাতিন হাসানা, বিকুল্লি শারাতিন হাসানা। পয়গম্বর বিশ্ব নবী
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন মানুষ যদি কুরবানি করে, আমি পয়গম্বর বলে দিলাম আল্লাহ তাআলা তার আমলনামায় প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব দান করবেন। সবাই জোরে জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা পশমের বিনিময়ে। একটা গরুর মধ্যে কতগুলা পশম আছে আদৌ কোন মানুষ জরিপ করেনি, কেউ বলতেও পারবে না। সুতরাং আল্লাহ তাআলা মানুষের জন্য অসংখ্য অগণিত সওয়াব দান করবেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা এই সকল দিনের মধ্যে তাকবীর বলে থাকি। একটু মেহেরবানি করে সবাই কথাগুলো শুনেন, যেহেতু সময় কম আমি চাচ্ছি যে অল্প সময় যেন কথাদের বিষয় হয়ে যায়। কি এই সময়ের গুলা যে আমরা তাকবীর বলি, এই তাকবীরটা আমরা অনেকেই জানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো তাকবীরে তাশরিক, নাম হলো তাকবীরে তাশরিক। এই তাকবীরে তাশরিক আমরা সাধারণত ফরজ নামাজের পরে সম্পন্ন করি। ইমাম সাহেব সালাম দেওয়ার পরে এই তাকবীরটা আমরা বলে থাকি। এই তাকবীরটা বলা আবশ্যক। পুরুষ হোক, মহিলা হোক, মুসাফির হোক, মুকিম হোক, মুক্তাদি হোক, ইমাম হোক, মুনফারিদ হোক, একা নামাজ পড়েন, ব্যক্তিগতভাবে সবার উপর এই আমলটা প্রত্যেক ফরজ নামাজের পর করা আবশ্যক, ওয়াজিব। যদি আপনি আমি না করি, যিনি এই দোয়াটা পড়বেন না, যিনি এই তাকবীরটা পড়বেন না, তার গুনাহ হবে। ওয়াজিব তরক করার সমতুল্য গুনাহ হবে। আপনি পড়েন নাই, আপনার গুনাহ হবে। আমি ইমাম, আমি পড়ি নাই, আমার গুনাহ হবে। আপনি মুক্তাদি, শুধু আপনি পড়েন নাই, আপনারই গুনাহ হবে। বাকিরা পড়ছে, বাকিদের গুনাহ হবে না। আপনি পড়া বাদ দিয়েছেন, আপনার গুনাহ হবে। এই তাকবীরটা একবার জোরে জোরে বলা আবশ্যক, ওয়াজিব। জোরে বলতে হবে, আস্তে আস্তে নয়। কিতাবে লেখা আছে একবার বলা আবশ্যক, তার সঙ্গে জোরে জোরে বলা আবশ্যক। সুতরাং মসজিদ গুলাতে নামাজের পরে জোরে জোরে মুক্তাদির উপর কর্তব্য হলো সবাই এই তাকবীরটা জোরে জোরে বলা। যদি জোরে জোরে না বলি তাহলে কিন্তু ওয়াজিবটা আদায় হবে না। সুতরাং আমাদের কর্তব্য হলো এই তাকবীরটা বলতে হলে জোরে আওয়াজ করে বলবে। আর মহিলারা তারা নিম্ন আওয়াজে পড়বে। এজন্য পড়বে মহিলাদের তাদের আওয়াজও হলো পর্দার মধ্যে শামিল। সুতরাং ওরা আস্তে আস্তে পড়বে, পুরুষরা উচ্চ আওয়াজে পড়বে। পয়গম্বর বিশ্ব নবীর হাদিসের কিতাবের মধ্যে দেখলাম তিনি ঈদের দিনে এরকম ভাবে ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছেন। ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছেন, পয়গম্বর জোরে জোরে তাকবীর বলা আরম্ভ করে দিয়েছেন। পয়গম্বর দেখলেন কিছু ছোট ছোট ছেলে মেয়েরা তারা দাঁড়িয়ে আছে। পয়গম্বর বলেন, তোমরা আমার সঙ্গে তাকবীরটা বলো। আজকে হলো ঈদের দিন, তোমরা আমার সঙ্গে তাকবীরটা বলো। সবাই বলে আল্লাহু আকবার। এই তাকবীর আপনিও বলবেন, নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিবেন। এই তাকবীরের কি পরিমাণ গুরুত্ব আসছে মুহতারাম হাজিরিন, এই তাকবীরটা সাংঘাতিক গুরুত্ব আসছে। এই দিনগুলা অর্থাৎ গতকাল থেকে 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরটা বলবেন। যদি কোন মানুষের নামাজ কাজা হয়ে যায়, তাহলে কাজার ক্ষেত্রে নিয়ম হলো উনি যদি এই দিনগুলাতে নামাজ কাজা করে ফেলেন, আর ওই নামাজটা যদি এই দিনগুলাতে যদি আদায় করেন, তাহলে তার উপর কর্তব্য হলো এই তাকবীরগুলো বলা। আর যদি এই দিনগুলো মধ্যে অন্য নামাজ আদায় করে, অর্থাৎ 9 জিলহজের আগের নামাজ যেগুলা কাজা হয়ে গেছে, মনে করলো এখন তো অফিস বন্ধ, সবকিছু বন্ধ, যেহেতু বাসায় আছি, তাহলে এখন বাসায় বসে বসে কি করব, কাজা নামাজগুলো আদায় করি, এমনও কিন্তু হয়। ওই যে আগের নামাজ যেগুলো এখন আদায় করবেন 9 জিলহজের আগে, ওই নামাজগুলো আপনি যদি এখন আদায় করেন তাহলে তাকবীর লাগবে না। এমনি ভাবে এই 9 তারিখ থেকে 13 জিলহজ পর্যন্ত যদি কোনো মানুষ নামাজ কাজা করে ফেলে, আর ওই নামাজটা যদি 13 জিলহজের পরে আদায় করে, সেক্ষেত্রেও তার তাকবীর লাগবে না। মুহতারাম
উলামায়ে কেরাম থেকে সবাইকে বলছি, এই তাকবীরের কত গুরুত্ব, লিমিট আছে, তার সময় বরাদ্দ করা আছে, তার সময় মতো পড়তে হবে, তার সময় ওভার হয়ে গেলে আর পড়ার অনুমতি নেই। সুতরাং আমরা এই তাকবীরটা বলার জন্য আমরা এরকম ভাবে স্বতঃস্ফূর্ত ভাবে আদায় করব, জুড়ে জুড়ে আদায় করব, তাহলে রব্বে কারীম আমাদেরকে এরকম সাবধান করবেন, আমরা যেন এই তাকবীরটা খেয়াল রেখে জুড়ে জুড়ে যেন পড়তে পারি। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমরা এখানে নামাজ পড়তে আসছি, নামাজের পরক্ষণে কুরবানি হবে। আবার বলি আলহামদুলিল্লাহ, জুড়ে সেরে বলি আলহামদুলিল্লাহ। এই কুরবানির ব্যাপারে আমি একটা নতুন কথা বলবো। কুরবানির নিয়ম হলো ধারালো চাকু দ্বারা, ছুরি দ্বারা জবাই করবেন, ধারালো, একদম ধারালো দিয়ে পয়গম্বর দুম্বা কুরবানি দিবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, আমার আয়েশা, ঈদের দিন শুরু হয়ে গেছে, নামাজ পড়ে আসতেছি, আমি পয়গম্বর কুরবানি দিব, তুমি সুন্দর করে চাকু অথবা ছুরিটা ধার দাও, আমি পশু কুরবানি দিব, আমি দুম্বা কুরবানি দিব। পয়গম্বর কথা, আপনি আমি কি? পয়গম্বর জবাই করবে, ছুরিটা সুন্দর করে ধার দিতে বলেছে, কার কথা বলেন? জুড়ে বলেন, কার কথা? পয়গম্বরের কথা। সুতরাং ছুরিটা একদম ধারালো থাকতে হবে, সুন্দর থাকতে হবে। এই ছুরি দিয়ে সুন্দর করে জবাই করবেন। জবাই করার পরে দেখা গেছে আমাদের সমাজের ভিতরে বলে আরো কাটো, আরো কাটো। জবাইয়ের ক্ষেত্রে নিয়ম হলো যে পরিমাণ কাটার নিয়ম ওই পরিমাণ কাটবেন। বেশি কেন? বেশি বেশি ভালো না, ওর কম কম ভালো না। 4টা রক্ত কাটা গেলেই ওর জীবন তো বের হবেই, আবার বেশি কেন কাটতে যান? যতটুকু কাটা প্রয়োজন ওই পরিমাণ কাটতে হবে। যদি ওর চেয়ে যদি বেশি কাটা হয় তাহলে ওই পশুর উপর জুলুম করা হলো, ওই জুলুমের খেচারা হাসরের ময়দানে বসে দেওয়া লাগবে। প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে, লিমিটের এর বাইরে করা হয় সেটার হিসাব দেওয়া লাগবে। আবার দেখা গেছে কি যে গরুর জীবনটা বের হচ্ছে না, কষারা কি করে, হুজুর তো জবাই করে থুয়ে গেছে, একটু পরে জীবনটা বের হবে, একটু লেট হচ্ছে, এই জন্য কি করে, গলার মধ্যে আরেকটা আঘাত করে, করে কি করে না? কথা কি বুঝেন না? কি বুঝেন না? জবাই হয়ে গেছে, হুজুর চলে গেছে, এই সুযোগে দেখলো যে জীবন এখন বের হচ্ছে না, সন্দেহমূলক আরো কি করে, ছুরি দিয়ে বা এরকম ভাবে গলার মধ্যে আরো আঘাত করে যেন জলদি যেন জীবনটা বের হয়ে যায়। এমনটি করে কি করে না? বলেন, করে কি করে না? এদের কোথা থেকে পাইলেন? এই যে আবার যে ছুরি আঘাত যে করলেন, এটা আরেক জুলুম করা হলো পশুর উপর। জবাই তো হয়ে গেছে, জবাই তার জীবন তো বের হবে। একটা পশুর জীবন বেঁচে দেরি লাগবে, তো সহজ নয়। মানুষের যখন মৃত্যু হয় দেখবেন নিজের চোখ লাল হয়ে যায়, এরকম মুখ থেকে ফেনা বের হয়। এই জীবনটা এত কষ্ট সহজে বেরোতে চাই না। সুতরাং এই যে একটা যে গোতা মারলেন, একটা আঘাত করলেন জবাই করার পরে, এটা আরেক জুলুম। আপনি যে একটা গোতা মারলেন, একটা আঘাত করলেন, এই জুলুমের হিসাব হাসরের ময়দানে দেওয়া লাগবে। জীবন বের হতে না হতে কি সুন্দর সময়ের দাম, হাই সুবহানাল্লাহ। এখনো গরু থেকে জীবনটা বের হয়নি, এখনো গরুটা, এখনো পশুটা, এখনো খাসিটা, এখনো মহিষটা, এখন বিশাল গরুটা এখন একটুখানি কাঁপতেছে, তার ভিতরে এখনো জীবন আছে, অনুভব হচ্ছে, এখনো সে স্তব্ধ হয়নি, এখনো সে শান্ত হয়নি। শান্ত হওয়ার আগে আগে থেকে এরকম ভাবে পা তোলা করে ছড়ি দিয়ে এরকম ভাবে শিলা আরম্ভ করেছে, চামড়া শিলা আরম্ভ করেছে, এখনো কিন্তু জীবন পরিপূর্ণ যায়নি। এমনটি হয় কি হয় না? আরো বলে কি যে একটু পরে ফেস মারার পরে সময় নাই, এত জলদি করো, গোশত খাবো, জলদি করো, জলদি করো। আমার বন্ধুগণ, এই তিনালি ভেলুয়া বিশাল ঈদগাহ মাঠের সকল মুসলিমদেরকে বলছি, একটা মশলা ভালো করে মনে রাখুন, যতক্ষণ পর্যন্ত পশুটা স্তব্ধ না হবে, পশুটা ঠান্ডা না হবে, তার থেকে জীবনটা না বের হবে, এর আগে যদি আপনি আমি তার চামড়া খোলার জন্য ছড়ি হাতে নেই, চামড়া খোলা আরম্ভ করি, এটা আরেক জুলুম পশুর উপর। এই জুলুমের জন্য সেই কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে।
সুতরাং কোন খেল তামাশা নয়, সবকিছুটা লিমিট আছে, আপনাকে আমাকে বুঝতে হবে। রব্বে কারিমের বন্ধু বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বলেছিলেন, আয়েশা সুন্দর করে এরকম ভাবে চাকুটা ধার দাও, ছড়িটা ধার দাও, আমি সুন্দর করে জবাই করব। পয়গম্বরের জীবনী মধ্যে আছে, পয়গম্বর সুন্দর করে এরকম তিনি দুম্বা পশু কুরবানি করলেন, তারপর সুন্দর করে তার চামড়াটা খোসা হলো। সুতরাং নবীর শিক্ষা থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে, উলামায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করে আমাদের চলতে হবে। এরকম ভাবে যে সকল মাসআলা জানবেন না, আপনাদের আমাদের ঈদের এরকম ভাবে মসজিদের ইমাম সাহেব আছেন, হাফেজ সাহেবরা আছেন, তাদের কাছে পরামর্শ করবেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সঠিক পথ পাবেন। রব্বে কারীম আমরা দুনিয়াতে যতদিন থাকবো সঠিক মাসআলা জেনে যেন আমরা আমল করতে পারি। ঈদুল আজহা তিরানি বেলা ঈদগাহ থেকে আমরা শিক্ষা নিলাম, এই জীবন যতদিন থাকবে আমরা যেন গুনাহ মুক্ত জিন্দেগি করতে পারি। এই জীবন যতদিন থাকবে সঠিক কথা, সঠিক মাসআলা যেন আমরা জানতে পারি। রব্বে কারীম যেন কবুল করেন। সবাই জোরে সোরে বলি আমিন।